হ্যালো দর্শক, আমি আজকে সবজি ও পালং শাক দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। রুই মাছের ঝোল রান্নার জন্য যা যা লাগবে: টমেটো হাফ কাপ, সিম হাফ কাপ, পটল হাফ কাপ, ফুলকপি হাফ কাপ, বরবটি হাফ কাপ, গাজর হাফ কাপ, বেগুন হাফ কাপ, আলু হাফ কাপ, পালং শাক 1.5 কাপ, রুই মাছ 6 টুকরা, কাঁচামরিচ 7-8টি, পেঁয়াজ কুচি হাফ কাপ, ধনেপাতা 1/4 কাপ, ভাজা জিরা ও ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ ও হলুদ স্বাদ মতো। প্রথমে আমি মাছের টুকরাগুলো লবণ ও হলুদ দিয়ে মাখবো। এরপর একটি কড়াইয়ে প্রয়োজন মতো সয়াবিন তেল গরম করে তাতে মাছের টুকরাগুলো ভালো করে ভেজে নেব। মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ কুচি বাদামি না হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজ কুচি বাদামি হলে সব সবজি দিয়ে দিব। এরপর স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে 2 মিনিট রান্না করব। দুই মিনিট পর পালং শাক দেব। সবজির সাথে পালং শাক ভালো করে মিশিয়ে দেব এবং 4 মিনিটের জন্য ঢেকে দেব। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখব। 4 মিনিট পর ঢাকা উঠিয়ে ভালো করে নেড়ে দেব। আমি সবজি রান্নার জন্য আলাদা করে কোনো পানি ব্যবহার করিনি। সবজি থেকে যে পানি বের হয়েছে তা দিয়ে সবজিগুলো মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। সবজি থেকে যে পানি বের হয়েছিল তা শুকিয়ে গেছে। এখন আমি সবজিগুলো আরো 3 মিনিট ভাজবো। তারপর 1.5 কাপ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে দেব। পানি ফুটতে শুরু করলে ভাজা মাছের টুকরাগুলো দিয়ে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। এই সময় চুলার আঁচ কমিয়ে রান্না করব। মাছের ঝোল রান্না শেষ করার আগে ভাজা জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে আরো 2 মিনিট রান্না করব। তৈরি হয়ে গেল সবজি ও পালং শাক দিয়ে রুই মাছের ঝোল। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।